এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আরও একটি নতুন প্রকল্প। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এবার পুরুষদেরও দেবে প্রতি মাসে 1,000 টাকা ও 1,200 টাকা, অর্থাৎ সাধারণরা পাবে 1,000 টাকা, এসসি এসটিরা পাবে 1,200 টাকা। তো কি এই প্রকল্প, পুরুষরা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, পাশাপাশি কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, আদৌ পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো প্রকল্প চালু হচ্ছে কিনা, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে একটি পোস্ট, যেখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার গণেশ ভাণ্ডার, জোর সওয়াল ঘিরে শুরু জল্পনা। তো কি বলা হয়েছে এখানে, 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে। 21-এর বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূলের গেল গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক একই ঘটনা ঘটেছে 2024-এর লোকসভা নির্বাচনেও। এবার তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019-এ হাতছাড়া করা 6টি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021 এবং 2024 পরপর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয়ের পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবচেয়ে বড় হাত রয়েছে বলে মনে করছে, সেটা হলো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পই 2021 সালে তৃণমূলের প্রত্যাবর্তনের পর চালু হয়েছিল। আবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা রয়েছেন প্রত্যেকে কিন্তু 1,000 টাকা এবং এসসি এসটি কাস্টরা 1,200 টাকা পান, যা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিকরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসাবে তুলে ধরার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে গণেশ ভাণ্ডারের দাবি, অর্থাৎ গণেশ ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে হাত খরচ দেওয়া হয়, সেই জায়গায় রাজ্যের পুরুষরা কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা সওয়াল, আর এই নিয়ে চলছে জল্পনা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন পোস্ট হচ্ছে যে এবার গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করবে পশ্চিমবঙ্গ সরকার। তো প্রতিবার ভোটের পরেই কিন্তু এমন হয়, ঠিক এর আগে যেমন নারায়ণ ভাণ্ডার নিয়ে প্রচুর মিম তৈরি হচ্ছিল, প্রচুর পোস্ট তৈরি হচ্ছিল, ঠিক একইভাবে 2024 লোকসভা ভোট যাওয়ার পরে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে যে এবার চালু হবে গণেশ ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে বিভিন্ন পোস্ট, বিভিন্ন মিম শেয়ার হয়ে যাচ্ছে। তো এই নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম আপডেট নেই। ভবিষ্যতে এইরকম কোনো প্রকল্প আসবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে এরকম কোনো প্রকল্প করবে কিনা পুরুষদের জন্য তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। না আসাটার চান্সই বেশি। বর্তমানে কিন্তু পুরুষদের জন্য যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে 1,500 টাকা করে, আর যুবশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনারা এই সপ্তাহতেই পাবেন, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। তো যাদের যুবশ্রী প্রকল্পে নাম রয়েছে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম রয়েছে বা বেকার ভাতা প্রকল্পে যাদের নাম রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এই সপ্তাহের মধ্যেই বেকার ভাতা প্রকল্পের যে 1500 টাকা, সেই 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো পরবর্তী সময় গভর্নমেন্টের তরফ থেকে কী বলা হয় বা কোনো নতুন প্রকল্প চালু করা হবে কিনা, এই নিয়ে যদি কোনো আপডেট থাকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।